রাজধানীতে হযরত শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রতিবাদ জানালেন এনসিপি নেতা সারওয়ার তুষার। এটা আপনাদের ঘর, এই ঘরের মধ্যে যারা আসবে আপনাদেরকে হামলা করতে আসবে, আপনাদেরকে অপদস্থ করতে আসবে, আপনাদেরকে নাজেহাল করতে আসবে, তারা বিএনপি করে না, জামাত করে না, এনসিপি করে না, কোন দল করে এটা আমাদের দেখার বিষয় না। তাদের হাত পা আপনারা ভেঙে দিবেন। যারা আপনাদেরকে এখানে এসে আপনাদের প্রতিদিনকার কাজকর্মকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, তাদের রাজনৈতিক পরিচয় আমাদের কোনো দরকার নাই। তারা হামলাকারী, তারা অপরাধী, এবং তাদেরকে আপনারা প্রথমে বেঁধে রাখবেন এবং তারপরে হাত পা ভেঙে তারপর পুলিশের কাছে দিবেন। আগে আপনাদেরকে হাত পা ভাঙতে হবে, কারণ এই পুলিশ, আপনারা তো আমার কথা অনেকে রাগ করতে পারেন যে আপনারা যে সমস্ত রাজনৈতিক দলকে ঘায়েল করতে চান, আমি হয়তো আগে তাদেরকে গালি দিয়ে কথা শুরু করলাম না। এই ঘটনায় সমস্ত দায় পুলিশকে নিতে হবে। আমি পত্রিকায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, একাধিক কর্মকর্তার বক্তব্য শুনেছি, তাদের একজনের বক্তব্যের সাথে আরেকজনের বক্তব্যের কোনো মিল নাই, এবং আমি নিশ্চিত হয়েছি যে তাদের আশকারা, তাদের প্রশ্রয়ে এই হামলা করেছে। যারা হামলা করেছে তাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু পুলিশ যেটা উস্কানি দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, এটা আপনারা কেন বলছেন না? আমি আপনাদেরকে বলি, পুলিশ কি বলেছে? পুলিশ বলেছে এখানে প্রায়ই মাদক বিরোধী অভিযান হয়। পুলিশের কাছে আমাদের প্রশ্ন, কাজে এই হামলার দায় পুলিশ এড়াতে পারবে না। আমরা যখন গতকালকে শাহআলী থানায় গেলাম দুপুর 3টার সময়, আমরা পুলিশের ওইখানকার কর্মকর্তাকে জিজ্ঞেস করলাম আপনারা কি কোনো মামলা করেছেন? তারা আমাদেরকে বললেন এখনো এই ঘটনায় কোনো মামলা হয় নাই। রাতের বেলা আমরা দেখলাম যে মামলা হয়েছে এবং 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে কারা হামলাকারী তাদেরকে পুলিশ চেনে। তাহলে 3 দিন লাগলো কেন আপনারা তাদেরকে গ্রেফতার করতে? এবং 3 জন আসে নাই, এখানে 150 থেকে 200 লোক এসে হামলা করেছে। বাকি লোকেরা কোথায়? প্রত্যেককে গ্রেফতার করতে হবে। তারা বিএনপি হোক, তারা জামাত হোক, অন্য যে কোনো দল হোক, আমরা সেটা দেখতে চাই না। আমাদের ঘরের উপর এসে যারা হামলা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে, এর বাইরে কোনো আলোচনা নাই। গত 1.5 বছরে যতগুলো হামলা হয়েছে, আবারও একটা বিতর্কিত কথা বলি, আপনারা তো এগুলো শুনে রাগ করতে পারেন অনেকে। আপনারা শুধু এই ছিচকে হামলাকারীদের দেখতেছেন, এর পেছনে কে আছে? আপনাদের একটু মনে করিয়ে দিতে চাই, এখানে ফরাদ ভাই আছেন, তিনি নিশ্চয়ই বলবেন। 2001-06 সালে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে দেখানোর জন্য এখানে হঠাৎ করে জঙ্গি তৎপরতা শুরু হলো, এখানে হঠাৎ করে বিভিন্ন জায়গায় সিরিজ বোমা হামলা শুরু হলো। এখন আমরা দেখতে পাচ্ছি টানা লাগাতার মাজারগুলোতে হামলা। মাজার আছে বাংলাদেশের শত শত বছর ধরে, হঠাৎ করে কেন হামলা হচ্ছে? আপনারা একটু ভেতরটা দেখার চেষ্টা করেন। মুরব্বীরা বলেন, পণ্ডিতেরা বলেন ডিপ স্টেট। এই ডিপ স্টেটকে বোঝার চেষ্টা করেন যে কারা 1.5 বছর ধরে এই অন্তর্ঘাতগুলো করে যাচ্ছে এবং একের পর এক হামলা করে যাচ্ছে। তাদেরকে যদি আমরা চিহ্নিত করতে না পারি, তাহলে শুধু এই ছিচকে হামলাকারীদেরকে আমরা, যারা হামলা করতে এসছে তারাও গরিব মানুষ, এই গরিব মানুষের বিরুদ্ধে আরেক গরিব মানুষকে ব্যবহার করতেছে আমাদের রাজনৈতিক দলের নেতারা, আমাদের ডিপ স্টেট সহ যারা কায়েমি স্বার্থবাদী, যারা এই মাজারকে দখল করতে চায় তারা। আমাদের পরিষ্কার ভাষায় আমরা বলতে চাই, গতকালকে দেখলাম যে হাজার হাজার ভক্ত আশেকানদের নিয়ে এই মাজার হামলার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই যে দ্রুততম সময়ের মধ্যে শুধুমাত্র এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দেওয়ার দিলে চলবে না। কারা হামলা করলো আমরা একটা নিরপেক্ষ তদন্ত কমিশনের মধ্য দিয়ে গত 1.5 বছরের সমস্ত হামলার একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট চাই এবং সেই অনুযায়ী ব্যবস্থা দেখতে চাই। এবং আর কোনো মাজারে হামলা যদি হয় তাহলে আমরা আর পুলিশের উপর ভরসা করব না, কারণ পুলিশের উপর আমাদের কোনো ভরসা নাই। আমরা নিজেরাই এই হামলাকারীদের বিরুদ্ধে থাকবো এবং এদেরকে প্রতিরোধ করা হবে বাংলাদেশে। কারণ এখানে মাজার থাকবে, রুবেল ভাই বলেছেন, এখানে মসজিদ থাকবে, মন্দির থাকবে, মাজার থাকবে। আপনার মত আপনি প্রচার করেন। আমি যখন মাজারে আমার মত প্রচার করতেছি, আমি যখন আমার দয়ালকে ডাকতেছি, তখন আমি তো আপনার ঘরে গিয়ে, আপনার জায়গায় গিয়ে আপনাকে বিরক্ত করতেছি না। তাহলে আপনি আমার জায়গায়, আমার এই জায়গা এটা আমার জন্য, আমাদের এই ভক্ত আশেকানদের জন্য।